সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি মাসের জুলাইয়ে রেমিটেন্স কমে যাওয়ায় দাম বেড়ে যায় ডলারের। এছাড়া দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেছেন অনেক প্রবাসী। ফলে রেমিটেন্স প্রবাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে খোলা বাজারে। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর তথ্য মতে মার্কেটে ডলার কম থাকার কারণে দাম বেড়ে গেছে। আন্দোলন পরিস্থিতির কারণে রেমিটেন্স ঠিকঠাক মতো আসছে না, যার কারণে সংকট তৈরি হয়েছে। আজ 30 জুলাই মার্কেটে প্রাইস 123 থেকে 124 টাকা চলছে। সামনে কি হবে বলা যাচ্ছে না। খোলা বাজারে ডলার পরিস্থিতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মিসবাউল হক বলেন, খোলা বাজারে ডলারের দরের বিষয়টি আমাদের হাতে নেই। মার্কেটের দাম কখনো কম কখনো বেশি হবে, এটাই স্বাভাবিক। মার্কেট সারা জীবন একরকম থাকবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। মার্কেট মার্কেটের মতোই চলবে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।